অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের সামনে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তকরীর পেশ করবেন সুদূর বগুড়া থেকে আগত মাদ্রাসাতুল মদিনা সহকারী নাজিমা তালিমা সাহেব হযরত মাওলানা মুফতি ফাইজুর রহমান সাহেব। হযরত মাওলানা মুফতি ফাইজুর রহমান সাহেব, আমি হযরতের মূল্যবান তকরীর পেশ করার জন্য মঞ্চের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله مولانا العظيم وعن سهل بن سعد رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله নিদাউল কোরআন হিফজ মাদ্রাসা এবং নুরানি একাডেমির দ্বিতীয় শাখার উদ্বোধন উপলক্ষে চান্দারপাড়া বাস স্ট্যান্ড ধুনট বগুড়ার দোয়া মাহফিল এর বিশেষ আয়োজনে সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে দুনিয়ার শত ব্যস্ততা থাকা সত্ত্বেও সালাতুল ইশার আদায় করার
তৌফিক দিয়েছেন এবং এই দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করিয়াছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমার শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম সেই মহামনীষীর প্রতি যিনি আমাদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আনার মাধ্যম হয়েছে, জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আমার খুতবার মধ্যে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত তেলাওয়াত করিয়াছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস হইতে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করিয়াছি। আল্লাহ রাব্বুল আলামিনের যদি রহমত শামিল হাল হন, এই আয়াতে কারিমা ও হাদিসে শরীফার উপরে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করিয়াছেন এবং সৃষ্টি করার পরে এই দুনিয়াতে পাঠাইয়া আপনার আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যটিও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আপনি আমি সকলেই দুনিয়ার জীবনে, সেটি আমি যেই অবস্থাতেই থাকি না কেন, সর্ব অবস্থাতেই একটি জিনিসের সর্বদা তালাশ করি। যেই জিনিস ছোট বড়, ধনী গরিব, সকল শ্রেণীর মানুষ আপনি আমি তালাশ করি, কিন্তু সকলের এই জিনিসের অভাব থেকেই যায়। তা হলো দুনিয়াতে সবার সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করা এবং শান্তিতে থাকা। আপনি আমি যেই জায়গাতেই থাকি না কেন, আমি একজন কৃষক, সেখানেও অশান্তি। আমি একজন জমিদার, সেখানেও অশান্তি। আমি একজন ব্যবসায়ী, সেখানেও অশান্তি। আমি কোনো কিছুই করি না, এরপরেও অশান্তি। এই যে সুখ বা শান্তির আপনি আমি তালাশ করি, এই সুখ শান্তিটি না পাওয়ার যেই কারণ, এই কারণটি আপনাকে আমাকে সর্বপ্রথম জানতে হবে। এর কারণ কি? সকল ফিতনা ফাসাদ, সকল অশান্তি, সকল দুর্যোগের কারণ হলো আপনার আমার এই যে জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জবানকে আপনি আমি নিয়ন্ত্রণ করতে পারি না, যার কারণে দুনিয়াতে অশান্তি আর অশান্তি। যদি আপনি আমি আমার এই জবানকে নিয়ন্ত্রণ করতে পারি, তবেই শান্তি। দেখুন, স্বামী স্ত্রী তারা বৈবাহিক সম্বন্ধে একসাথে আবদ্ধ হচ্ছে, এই যে একটি সম্পর্ক, কত মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, কিন্তু 2-4 দিন, 8 দিন, 10 দিন যাইতে না যাইতেই পরস্পরে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ শুরু হয়ে যায়। আপনি আমি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান দিয়েছি, সেখানেও দেখা যায় একজন কর্মচারী এবং ব্যবসায়ীর মালিকের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে না। 10 দিন 12 দিন যাওয়ার পরেই পারস্পরিক দ্বন্দ্ব শুরু হয়ে যায়। মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে আমাদের পরস্পরে একজন আরেকজনের সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে সর্বদাই ঝগড়া বিবাদ লেগেই থাকে। এই সব কিছুর কারণ হলো আপনার আমার এই জবানের নিয়ন্ত্রণ না থাকার কারণ। যদি আপনি আমি
আমার এই জবানকে নিয়ন্ত্রণ করতে পারি, তবেই আপনার আমার মাঝে শান্তি সম্ভব, আপনার আমার মাঝে ভালোবাসা, মহব্বত সব কিছু সম্ভব। যদি আমি এই জবানকে নিয়ন্ত্রণ করতে না পারি, তবে অশান্তি। এই জন্য মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও আদর্শ হলো দুনিয়াতে যত সমস্যা আছে সব কিছুর মূল কারণ হলো এই জবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে তার এই জবানের কারণে। তিরমিজি শরীফের কিতাবুল ঈমানের মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। হাদিস নাম্বার 2616। বর্ণনাকারী মুআয ইবনে জাবাল عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে ছিলাম। فأصبحت يوما قريبا منه ونحن نسير। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর করতে করতে আমি আমার রাসূলের নিকটবর্তী হয়ে গেলাম। فقلت يا رسول الله يا حبيب الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني عن النار। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের সুসংবাদ দিন যে আমল আমাকে জান্নাতের নিকটবর্তী নিয়ে যাইবে, জাহান্নাম থেকে দূরে সরাইয়া দিবে। قال رسول الله صلى الله عليه وسلم لقد سألتني عن أمر عظيم। হে মুআয, তুমি আমার কাছে কোনো সহজ বিষয়ে জিজ্ঞাসা করো নাই, তুমি আমার কাছে অনেক কঠিন একটি বিষয় জিজ্ঞাসা করিয়াছো। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সহজ করে দিবে তার জন্য এই কাজটি সহজ, নতুবা সকলের জন্য কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতা ওয়া তু'তিজ যাকাতা ওয়া তাসুমু রমাযান ওয়া তাহজ্জুল বাইতা মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাইবে ওই আমল আমাকে বলুন, যে আমল আমাকে জাহান্নাম থেকে দূরে সরাইয়া দিবে ওই আমলটি আমাকে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আমল সম্পর্কে খবর দিলেন, যে আমলগুলোর মধ্যে হইতে 1 নম্বর আমল হলো তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। 1 নাম্বার, আমি সকলেই ছোট বড় ইবাদত করেই থাকি, কিন্তু এই ইবাদত কার জন্য করি? এই ইবাদত কার জন্য করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা'বুদুল্লাহ, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনো জিনিসকেই শরীক করা যাইবে না। ইবাদত একমাত্র আল্লাহর হইতে হবে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ।
আমি জিন ও ইনসানকে সৃষ্টি করিয়াছি একটি মাত্রই উদ্দেশ্যে, তারা যেন আমার ইবাদত বন্দেগী করে। তাহলে আপনি আমি এতটুকু জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে কারিমার ব্যাখ্যা গ্রন্থে মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করা। কার তাওহীদ? আল্লাহ তাআলা তাওহীদকে বাস্তবায়ন করা। যদি আপনার আমার অন্তরে এই জিনিসটি থাকে যে আমার সৃষ্টি হলো, আমার এই দুনিয়াতে আসার কারণ হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, দুনিয়ার অন্য কোনো কাজের জন্য আল্লাহ সৃষ্টি করে নাই, আপনার আমার থেকে কখনোই ছোট একটি ইবাদতও ছুটে যেতে পারে না। কিভাবে? সামান্য দুনিয়ার যে সকল কাজ করি, প্রত্যেকটি কাজের আমরা একটা লক্ষ্য উদ্দেশ্য ঠিক করি যে আমি আজকে ফজর পর ঘুম থেকে উঠিয়া সর্বপ্রথম আমি আমার জমিনে ক্ষেত রোপণ করার জন্য যাইব। এর কারণ কি? যদি আমি আমার জমিনে ক্ষেত ভালোভাবে রোপণ করি, তা থেকে আমি সুন্দর ফসল পাই। আমি আজকে একটি কাজ করছি, বাড়ি নির্মাণ করছি, এর উদ্দেশ্য হলো আমি এখানে বসবাস করব। আমি একটি মসজিদ মাদ্রাসা করছি, এই মসজিদ করার উদ্দেশ্য হলো এখানে সকলে নামাজ আদায় করব। দুনিয়াতে সকল কাজের আমরা একটি লক্ষ্য উদ্দেশ্য ঠিক করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠানোর আল্লাহ তাআলা একটাই উদ্দেশ্যে পাঠিয়েছেন, একটাই উদ্দেশ্যে সৃষ্টি করিয়াছে যে আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিব। কিন্তু আপনি আমি আমার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলা যেই কারণে সৃষ্টি করেছে সেই কাজের মধ্যে আছি? একটু ভেবে দেখি, চিন্তা করে দেখি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত কাজ করি আমরা সকল কাজকে একমাত্র দুনিয়ার জন্যই করি, আল্লাহ তাআলাকে সন্তুষ্টর জন্য করি। যদি আপনার আমার উদ্দেশ্য থাকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ইবাদত, তাহলে সকল কাজের উপরে আপনাকে আমাকে প্রাধান্য দিতে হবে ইবাদত কি। ফজরের আজান হয়েছে এই শীতের মৌসুমে, আপনি আমি আজান শোনার পরে চিন্তা করছি আজান দিয়েছে, আজানের 30 মিনিট পরে নামাজ শুরু হয়ে যায়, আমি 15 মিনিট আগে উঠব, ওযু ইস্তেনজা করে এরপরে নামাজের জন্য যাব। মসজিদের নিকটেই আপনার বাড়ি, চিন্তা করছেন 5 মিনিট আগে উঠব, 5 মিনিট আগে উঠিয়া ওযু ইস্তেনজা করে নামাজের জন্য যাব। কেন? আরো 5 মিনিট যদি আমি আপনি ঘুমাইতে পারি, আরো 15 মিনিট যদি আপনি আমি ঘুমাইতে পারি, আমার শরীরের উপকার হইবে। আমি আমার নামাজকে ইবাদতকে প্রাধান্য না দিয়ে আমি আমার নিজের সুখ শান্তির কে প্রাধান্য দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই কারণে সৃষ্টি করিয়াছে ওই উদ্দেশ্যকে আমি সামনে রাখলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ, দ্বিতীয় নম্বর আমল হলো আল্লাহর ইবাদত করার সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদতের মধ্যে তুমি অন্য কাউকে শরীক করিবে না। কেননা শিরিক এমন একটি গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু বিহি আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কোনোদিন জুলুম করে না। বান্দা যেই কাজ করে এই কাজের কারণেই বান্দাকে সকল শাস্তি দেয়। অন্য আয়াতে কারিমের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর।
বান্দা তোমার উপরে যেই জুলুম, যেই মুসিবত, যেই কষ্ট, যেই দুঃখ দেওয়া হয়, তুমি তোমার কৃতকর্মের কারণে তা ডাকিয়ে আনো। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো শাস্তি দেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল গুনাহকে মাফ করে দিবে, কিন্তু একটি গুনাহকে আল্লাহ মাফ করে দেয় না, তা হলো শিরকের গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু বিহি আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে কি করে দিতে পারেন? মাফ করে দিতে পারেন। কিন্তু শিরকের মতো বড় গুনাহ আল্লাহ তাআলা কি করে দেন না? মাফ করে দেন। তাহলে ইবাদতের ক্ষেত্রে যদি আপনি আমি আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্যই ইবাদত করি, এই ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক না করি, আপনার আমার থেকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জান্নাত নিকটবর্তী হয়ে যাবে, জাহান্নাম কি হয়ে যাবে? দূরে সরে যাবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি চাওয়া ছিল? এমন একটি ইবাদত বলুন যে ইবাদত আমাকে জান্নাতে দিবে এবং জাহান্নাম থেকে দূরে সরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আমল শিখে দেন, ওয়া তুকিমুস সালাতা, 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে আদায় করো। কেননা নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারীমের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে নবী, আপনি তেলাওয়াত করুন যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে। ওয়া আকিমিস সালাতা, নামাজ আদায় করুন, কেননা নামাজ এমন একটি ইবাদত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটি ইবাদত যা বান্দার সকল ফিতনা ফাসাদ, সকল গুনাহের কাছ থেকে নামাজই দূরে রাখে। কে দূরে রাখে? নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত বান্দাকে দুনিয়ার সকল ফাহিশা কাজ, গুনাহের কাজ, সকল কাজ থেকে বিরত রাখে। আপনার আমার এখন প্রশ্ন হইতে পারে যে হুজুর, নামাজ তো আমরা কম বেশি 5 ওয়াক্ত নামাজ সকলেই আদায় করি, কিন্তু নামাজের আগেও গুনাহ হয়, নামাজের পরেও গুনাহ হয়, বলেন ঠিক কিনা? নামাজের আগেও আমি আপনার মুসলমান ভাইয়ের গীবত করছি, নামাজ থেকে বের হয়ে এসেও গীবত করছি, নামাজের আগেও বেপরদার সাথে বেগম মহিলাদের দিকে তাকাচ্ছি, নামাজের পরে এসেও বেপরদা মহিলাদের দিকে তাকাচ্ছি, নামাজের আগেও আপনি আমি ছোট বড় বিভিন্ন গুনাহের মধ্যে আছি, নামাজের পরেও বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত আছি। তাহলে তো হুজুর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে বিরত রাখবে, অথচ আমার আপনার নামাজ তো কি রাখে না? বান্দাকে গুনাহ থেকে বিরত রাখে না। উলামায়ে কিরামগণ এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নামাজ আদায় করতে বলেছে, বান্দা যদি ওইভাবে নামাজ আদায় করে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওই নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে বিরত রাখবে। কিন্তু আপনার আমার নামাজ হলো, যখনই নামাজ শুরু করি এমন রহমত নাজিল হয় যে সকল ঘুম নামাজের মধ্যে চলে আসে। যখনই নামাজ শুরু করি তখনই আমার দুনিয়ার সকল হিসাব নিকাশগুলো নামাজের মধ্যে শুরু করি। যখনই নামাজ শুরু করি দুনিয়ার সকল দুঃখ বেদনা সব কিছু নামাজের মধ্যে স্মরণ হয়। ফজরের ওয়াক্তে ইমাম সাহেব কয় রাকাত নামাজ পড়লো আপনি জানি না, জোহরের নামাজ কয় রাকাত পড়াইলো আমি জানি না, আসরের নামাজ কয় রাকাত পড়াইলো তাও জানি না, ঠিক মাগরিবের সময় কোন সূরা হুজুর ধরলো তাও জানি না, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার আমার নামাজ গুনাহ থেকে বিরত রাখে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন ভাবে নামাজ আদায় করতে বলেছে যে বান্দা তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি তোমার রবকে দেখছো। যদি তোমার রবকে দেখতে নাও পারো, তুমি অন্তরে অন্তরে এই ভাবনা ভাবো যে আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে দেখছে। দুনিয়াতে আমরা যাকে সবচাইতে ভয় করি,
যাকে আমরা সবচাইতে ভয় করি, তার কাছে গিয়ে অবশ্যই আপনার আমার চিন্তা চেতনা সব কিছুকে একেবারেই এমনভাবে নিয়ে আসি যে ওই ব্যক্তির সামনে দুনিয়ার অন্য কোনো কথা বলা যাবে না। তাহলে আপনাকে আমাকে যে রব সৃষ্টি করিয়াছেন, যে রব রিজিক দেন, যেই রব ইবাদতকে কবুল করেন, আখিরাতের মধ্যে আপনাকে আমাকে জাহান্নামে দিবে, জান্নাতে দিবে, ওই রবের সামনে দাঁড়িয়ে যখন আমি তার জন্য ইবাদত করছি, ওই ইবাদতের মধ্যে কিভাবে আপনি আমি দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে এসে ইবাদত করি। বান্দা, আপনি আমি যদি ওইভাবে নামাজ আদায় করি যেমন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য আদেশ দিয়েছে, ইনশাআল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই আপনাকে আমাকে গুনাহ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃতীয় নম্বর আমল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুতিজ যাকাতা, মুআজ তোমার উপরে যদি যাকাত ওয়াজিব হয়ে যায় তুমি তোমার যাকাত আদায় করো। ওয়া তাসুমু রমাযানা, রমজান মাস আসলে তুমি রোজা আদায় করো। ওয়া তাহাজ্জুল বাইতা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে সামর্থ্য দেয় তুমি হজ্জুল্লাহ করো, আল্লাহ তাআলার ঘরকে জিয়ারত করো। এই পাঁচটি আমল তোমাকে গুনাহ থেকে, জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবে, জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, হে মুআজ আমি কি তোমাকে বলবো না কল্যাণের দরজাসমূহ কি 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 কাজের মাধ্যমে বান্দা কল্যাণকর হয়, আমি কি তোমাকে বলবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কল্যাণের দরজাসমূহের মধ্যে হতে এক নম্বর দরজা হলো আস-সাওমু জান্নাহ, রোজা হলো বান্দার জন্য ঢাল স্বরূপ। আর এক নম্বর কল্যাণের দরজা হলো রোজা, রোজা বান্দার জন্য কল্যাণ বয়ে আনে। কেননা দুনিয়াতে আমরা শত্রুকে মোকাবেলা করার জন্য, শত্রুর আক্রমণ থেকে মোকাবেলা করার জন্য আপনি আমি যে ঢাল ব্যবহার করি, এই ঢালের মাধ্যমে শত্রুর আক্রমণ থেকে আমরা হেফাজত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের আক্রমণ থেকে হেফাজতের জন্য একটি ঢাল হলো রোজা। বান্দা তার রোজা দ্বারা শয়তানের আক্রমণ থেকে হেফাজত করতে পারে নিজেকে, এই জন্য তুমি রোজা রাখো। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, তুমি সদকা করো, কেননা সদকা এমন একটি ইবাদত যা বান্দার আমলনামা থেকে গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয়, যেমনই ভাবে আগুনের উপরে যদি পানি দেওয়া হয়, পানি দ্বারা আগুন যেইভাবে নিভিয়ে দেয়, বান্দার আমলনামা থেকে গুনাহকে ওইভাবে মিটিয়ে দেয়। কি করা? সদকায়ে জারিয়া করা। এখন তো আপনি আমি ধন সম্পদের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করছি, আল্লাহ আমাকে সচ্ছলতা দিন, সচ্ছলতা দিন, হে আল্লাহ আমার অভাব দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছে, নফল সদকার বিধান দিয়েছে। বান্দার উপরে ওয়াজিব হলো যাকাত, ওয়াজিব হওয়ার পরে নিজেই সেই যাকাত আদায় করার জন্য নিজে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে টাকা পয়সা পৌঁছে দেওয়া। কিন্তু আপনি আমি জানি আমাদের সমাজে এর উল্টাটি হয়েছে। বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন গরিব মানুষরা এখন এসে এসে যারা যাকাত আদায় করে তাদের কাছে গিয়ে গিয়ে বলে, ভাই যাকাতের কিছু থাকলে আপনি আমাকে দিন। অথচ যাকাত আদায় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেন, যেই ব্যক্তির উপরে যাকাত আদায় করার ফরজ সেই ব্যক্তি যাকাত আদায় করবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে, তাই না? কিন্তু আমরা এখন কি করি? এর উল্টাটা, যে আমার কাছে যাকাতের টাকা আছে, হুজুর এসে এসে নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কল্যাণের তৃতীয় নম্বর দরজা হলো ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিন লাইল, গভীর রাত্রিতে, শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই তিনটি হলো কল্যাণের দরজা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি। হে মুআজ, আমি কি তোমাকে বলবো না প্রত্যেকটি জিনিসের মূল কি, প্রত্যেকটি জিনিসের মূল স্তম্ভ কি, প্রত্যেকটি জিনিসের মূল শিকড় কি? ফাকুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, কেন নয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আমরি আল ইসলাম, প্রত্যেকটি কাজের মাথা হইল ইসলাম। প্রত্যেকটি কাজের মূল কি? ইসলাম। আপনি আমি জানি দুনিয়াতে ভালো কাজ করার অনেক মানুষ আছে, তাই না? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরাও অনেক ভালো কাজ করছে, বিভিন্ন কল্যাণদায়ক কাজ করছে, কিন্তু তাদের কোনো দান সদকা আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবে না। তো আপনি আমি জানি সকল জিনিসের মূল হলো ইসলাম। যদি আপনার আমার ভিতরে পরিপূর্ণ ইসলাম থাকে, তবে আপনার আমার নামাজ কাজে দিবে, আপনার আমার রোজা কাজে দিবে, আপনার আমার হজ কাজে দিবে, আপনার আমার যাকাত কাজে দিবে। কিন্তু আপনি ইসলামের ঘোর বিরোধী, মুসলমানের ঘোর বিরোধিতা করেন, ইসলামিক যে সমস্ত কাজের মধ্যে যারা শরীক থাকে তাদের ঘোর বিরোধী করেন, অথচ আপনি আবার হয়েছেন দুনিয়ার সবচাইতে দানশীল, আপনি আবার হয়েছেন দুনিয়ার সবচাইতে বেশি ইবাদতকারী, কখনোই কখনোই আপনার ইবাদত কবুল হবে না। যারা আমরা দাবি করি আমরা বিভিন্ন ইবাদতের মধ্যে শামিল আছি, ইসলামের কাজের মধ্যে শামিল আছি, ইসলাম শান্তির ধর্ম, ইসলামের মধ্যে সুখ শান্তি, এই শান্তি আনার জন্য পারস্পরিক মহাব্বত, পারস্পরিক বিদ্বেষকে ছেড়ে দিয়ে ভালোবাসার সাথে থাকতে হবে। অথচ অনেক মুসলমান ভাই আছি যারা আজকে আমরা অপর মুসলমান ভাইয়ের উপরে আক্রমণ করতেও দ্বিধাবোধ করছি না। সম্মানিত হাজরিন, সকল কাজের মূল হলো ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল কাজের ভিত্তি হলো নামাজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি কয়টি? 5টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের সাক্ষী দেওয়া, ওয়া তুকিমুস সালাতা ওয়া তু'তিজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া তাহজ্জুল বাইতা মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি জিনিসের সর্বোচ্চ শিখর হলো ওয়াজিরওয়াতি সানামিহি আল জিহাদ, সর্বশেষ সর্বশিখর হইল জিহাদ করা। এই সকল ইবাদতের বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ, আমি কি তোমাকে এই সকল জিনিসের সার নির্যাস সম্পর্কে আলোচনা করব না? আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, ফাকুলতু বালা ইয়া নবী আল্লাহ, কেন নয় হে নবী? ক্বালা ফাআখাযা বিলিসানিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার জবানকে হাত দ্বারা ধরলেন। ক্বালা কুফা আলাইকা হাযা ইয়া মুআজ, হে মুআজ, তুমি তোমার এই জবানকে নিয়ন্ত্রণ করো। আমরা আলোচনা ছিলাম কোথায়? জবানকে নিয়ন্ত্রণ করা। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এই কথা শোনার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, যেই মুখ দ্বারা আমরা কথা বলি, এই মুখ দ্বারা কথা বলার কারণেও কি জবাব দিতে হবে? আল্লাহ রাসূল বলেন, সাকালাতকা উম্মুকা ইয়া মুআজ, হাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, অধিকাংশ মানুষকে তাদেরকে জাহান্নামের দিকে টানিয়ে নেওয়া যাওয়া হইবে তাদের এই জবানের কারণে। কিসের কারণে? জবানের কারণে। আপনি আমি কথায় কথায় এমন এমন কিছু কথা বলে থাকি যে কথার কারণে কখনো জাহান্নামী হয়ে যাচ্ছি নিজেও জানি না, আবার কখনো মানুষ এই কথার কারণে জান্নাতি হয়ে যায় তাও তা জানে। সহিহুল বুখারী 6400
78 নম্বর হাদিস, আন ওয়াররাদ কাতিবু মুআজ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিব বলেন মুগীরা বিন শুয়বা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, হে মুগীরা, যদি তোমার কাছে আল্লাহর রাসূলের কোনো হাদিস থাকে আমাকে বলো। হাদিসের শেষ অংশে মুগীরা বিন শুয়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া কানা ইয়ানহা আন কিল ওয়া ক্বাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অনর্থক কথাবার্তা বলা থেকে নিষেধ করিয়াছেন। অযথা একটা মানুষের ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। সমাজের মধ্যে দোকান, পাড়া মহল্লায় বিভিন্ন টং আছে। এই টং এর মধ্যে পাড়া মহল্লার সকল বুদ্ধিজীবীরা কি হয়, একসাথে বসে। উদ্দেশ্যই হলো নিজেকে রেখে দুনিয়ার সকল মানুষকে নিয়ে আধা ঘন্টা চিন্তা করা। বলেন ঠিক কিনা? নিজেকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে কি করা, চিন্তা করা। খুব পেরেশানি তার। অমুকের ছেলের বিয়ে কি জন্য হলো না, অমুকের মেয়ের বিয়ে কি জন্য হলো না, তার বাড়িতে কিভাবে 10 তলা হইল, আরেকজন কিভাবে 1 তলা দিয়ে মারা গেল, এইভাবে শুরু হয়ে গিয়েছে। নিজের কোনো চিন্তা নেই, সে কেন অনাহারা আছে তার কোনো চিন্তা নেই, সে কেন বিপদে আছে তার কোনো চিন্তা নেই। সকল চিন্তা শুধু তার মাথার মধ্যে অন্যকে নিয়ে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল, অনর্থক কথাবার্তা বলা থেকে নিষেধ করিয়েছেন। ওয়া কাসরাতিস সুওয়ালি, বনি ইসরাইলের মতো অধিক প্রশ্ন হইতে নিষেধ করিয়েছেন। কথায় কথায় প্রশ্ন করে যে হুজুর নামাজ 4 রাকাত কেন, নামাজের আগে ওযু করব কেন, ইমাম সাহেব আগে আসে না কেন, ইমাম সাহেব পরে আসবে না আগে আসবে। তার মনের মধ্যে দুনিয়ার সকল প্রশ্ন তার একাই রয়েছে। এরকম অনর্থক কথাবার্তা এবং অধিক প্রশ্ন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়েছেন। ওয়া ইযাআতিল মালি, ধন সম্পদকে অধিক খরচ করা, হিসাব ছাড়া খরচ করা থেকে নিষেধ করিয়েছেন। ওয়া মানইন ওয়াহাতিন ওয়া উকুকিল উম্মাহাতিন ওয়া ওয়াদিল বানাত, জবান নিয়ন্ত্রণ করতে পাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু এই জবানের কারণে জাহান্নামের দিকে মানুষ চলিয়া যায়, জান্নাত থেকে দূরে সরিয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবানকে তুমি তোমার নিয়ন্ত্রণ করো, আমি স্বয়ং রাসূল তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিন হইব। সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণনা করিয়েছেন সাহল ইবনে সাদ, 6474 নম্বর হাদিস। عن سعد بن سعد رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই 2 চওয়ালের মাঝে যে অংশটি আছে অর্থাৎ জবান, জিহ্বাকে, এবং 2 পায়ের মাঝে যে অংশটি আছে অর্থাৎ লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করতে পারবে, অর্থাৎ এই জবান দ্বারা কোনোদিন কোনো ফাহিশা কথা বলবে না, কোনোদিন মানুষের গীবত করবে না, কোনোদিন মানুষের অন্যায়ভাবে কোনো অনর্থক কথা বলবে না, এই 2 পায়ের মাঝে যে অংশ আছে তাকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াসিল্লু বিহা ফিন নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিক। মাঝে মাঝে মানুষ এমন কিছু কথা বলে, সে জানেও না এই কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের এমন তলদেশে নিয়ে যাইবে যার দূরত্ব হলো পশ্চিম থেকে পূর্বের যেই দূরত্ব, এই রকম দূরত্বে নিয়ে যাইবে তাকে। জাহান্নামের শুরু না, কোথায়? জাহান্নামের একেবারে তলদেশে নিয়ে যাইবে তার এই কথার কারণে। এই জন্য ভাই,
জবানকে আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। কেন? অনেক সময় এই জবান আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যায়, আবার জাহান্নামেও নিয়ে যাইবে। বুখারী শরীফের 6478 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বাল। মাঝে মাঝে মানুষ এমন অনেক কথা বলিয়া থাকে, সে জানেও না এই কথার কি ধার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার কারণে সে মকবুল হয়ে যায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু মিন সাখাতিল্লাহ লা ইয়াহভি বিহা ফি জাহান্নাম। মাঝে মাঝে মানুষ এমন অনেক কথা বলিয়া থাকে, যেই কথার কারণে সে জাহান্নামী হয়ে যায়, সে নিজেও জানে না। বলেন ঠিক কিনা? অনেক এমন কথা বলে যেই কথার তার নিয়ন্ত্রণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ, সে নিজেও জানে না। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2504, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সকল মুসলমানের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই ব্যক্তির জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে সেই হলো উত্তম। যেই ব্যক্তির হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে ওই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। উত্তম মুসলমান তাহলে কে? যে এমন ভাবে চলাফেরা করে তার জবান দ্বারা অন্য কোনো মুসলমান ভাই কষ্ট পায় না, তার হাত দ্বারা অন্য কোনো মুসলমান ভাই কষ্ট পায় না। কিন্তু আপনি আমি অনেক এমন কথা বলি যে কথাগুলোকে হাসির ঠাট্টা ইত্যাদির মধ্যে বলছি, আবার অনেক সময় নিজে পণ্ডিত্য করে আমার আরেক ভাইয়ের সন্তানকে নিয়ে আলোচনা করছি। যদি জিজ্ঞাসা করা হয় আপনারা তো মাথা ব্যথা কেন, বলে তার আমি হিতাকাঙ্ক্ষী এই জন্যই বলছি। আপনার আমার মুখ থেকে সর্বদাই গীবত আলোচনা হচ্ছে। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতাদরুনা মাল গীবা। সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসিয়াছিলেন, জিজ্ঞাসা করিলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও আপনার আল্লাহ ভালো জানেন। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু আলোচনা করা যে আলোচনা শুনলে তোমার ভাই মনক্ষুণ্ণ হইবে। অর্থাৎ আপনি এমন একটি কথা বললেন আপনার ভাইয়ের ব্যাপারে, যেই কথা শুনলে সে কি করবে? মনক্ষুণ্ণ হইবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, আমি যেই কথাগুলো বলছি বাস্তবেই যদি আমার ভাইয়ের ভিতরে থাকে তাহলেও কি গীবত? ক্বালা ইন কানা ফি আখি মা তাকুল ফাকাদ ইগতাবাতা, যদি তোমার ভাইয়ের ভিতরে ওই কথাগুলো বাস্তবেই থেকে থাকে তাহলেই তো গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফাকাদ বাহাত্তা, আর যদি বাস্তবে তা তার ভিতরে না থাকে তাহলে তো এটি গীবতের চাইতে মারাত্মক, তা হলো অপবাদ। তাহলে গীবতের পরিচয় আমরা জানলাম তো আজকে। আপনি এমন একটা আলোচনা করছেন একজনের ব্যাপারে, ওর ভিতরে ওই গুণ বা ওই দোষ আছে, তারপরেও তার ব্যাপারে তার অনুপস্থিতিতে বলা যাবে না। যদি বলি তাহলে এটা কি? গীবত। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমাদের উপায় কি? গীবত থেকে বাঁচার উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের তেলাওয়াত করিয়া বলেন, গীবত এমন একটি ব্যাধি যা দুনিয়ার সকল ব্যাধির
চাইতে বড় ব্যাধি, বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি, হে ঈমানদাররা তোমরা মানুষের ব্যাপারে অধিকতর ধারণা থেকে বেঁচে থাকো, অনার্থক কোনো তার ব্যাপারে মন্তব্য করিও না। ইন্না বাযাল যান্নি ইসমুন, কেননা তোমার যেই ধারণা আছে হইতে পারে অনেক ধারণা তার মধ্যে গুনাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম, তুমি কি তা পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমার ভাইয়ের এমন ভাই যেই ভাই মারা গিয়েছে ওই ভাইয়ের গোশতকে খাওয়াকে পছন্দ করবে? যদি তুমি তা পছন্দ না করো ফাকারিহিতুমু, তুমি গীবতকে ছেড়ে দাও। আমরা চা স্টল থেকে শুরু করি, টং, যেখানেই দুইজন ব্যক্তি এক জায়গায় হই সেখানে কি শুরু করে দেই? গীবত শুরু করে দেই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতে মারাত্মক। জিনার শাস্তি আমরা সকলেই জানি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কোন যদি এমন ছেলে মেয়ে যাদের বিবাহ হয়নি তারা যদি জিনার মধ্যে লিপ্ত হয় তাদেরকে কি করতে হয়? 100 দররা মারতে হয়। আশ-শাইখু ওয়াশ-শাইখুকাতু ইযা যানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, এই আয়াতটি তেলাওয়াত রহিত হয়েছে কিন্তু হুকুম বাকি আছে। আর যদি কোনো বিবাহিত পুরুষ অথবা মেয়ে যদি জিনার মধ্যে লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হলো পাথর নিক্ষেপ করে তাদেরকে কি করে দেওয়া? মেরে ফেল দেওয়া। তার চাইতেও মারাত্মক গুনাহ হলো গীবতের গুনাহ। অথচ এই গুনাহকে আমরা গুনাহ মনে করি না। সহিহ বুখারী হাদিস নাম্বার 1739, বর্ণনাকারী ইবনে আব্বাস। একটি হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ফি ইয়াউমিন নাহরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে খুতবা দিচ্ছেন। খুতবার ভিতরে তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আইয়ু ইয়াউমিন হাযা, আজকের দিনটি কি দিন? সকলে উত্তর দিলেন, ক্বালু ইয়াউমুন হারামুন, আজকের দিন হলো এমন দিন যেই দিন পবিত্র দিন, এই দিনে মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করা হারাম। ফাআইয়ু বালাদিন হাযা, এই শহরটি কেমন শহর? সকলে উত্তর দিলেন, হাযা বালাদুন হারামুন, সম্মানিত শহর। ফাআইয়ু শাহরিন হাযা, এই মাসটি কোন মাস? সকলে উত্তর দিলেন, ক্বালু শাহরুন হারাম। এই কথা শোনার পর আল্লাহ রাসূল বললেন, জেনে রাখো, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপরেও তোমাদের ভাইয়ের রক্ত, তোমাদের ভাইয়ের সম্মান, তোমাদের ভাইয়ের ইজ্জত, তোমাদের ভাইয়ের মাল সম্পদ তোমাদের উপরেও হারাম। চাইলেই তুমি তোমার ভাইয়ের কোনো সম্পদকে নষ্ট করতে পারিবে না, সম্মানকে নষ্ট করতে পারিবে না, সম্মানহানি করতে পারিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই হাদিসটি বললেন। মুআজ্জাজ হাজরিন, এই জন্য আপনি যখন কথা বলি, কাজ করি, তখনও চিন্তা করতে হবে যেন আপনার আমার থেকে কোনোভাবেই অপর মুসলমান ভাই কোনো মনক্ষুণ্ণ না হয়, কোনো কষ্ট না হয়, তাদের কোনো কি না হয়, ক্ষতি না হয়। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা যে আলোচনা শুনলাম আজকের এই মাহফিলে, সকলে বিশেষ করে আপনি আমি আমার এই জবানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক অপারেটর ভাই।